সালামের জবাব দিয়ে দিয়েছি, জোরে বলো সালামের জবাব দিয়ে দিয়েছি যে মা মা আমি সালামের জবাব পেলাম না। বলে বেটা শুনে না, তুমি সালামের জবাব দিয়েছে তাহলে তুমি কি চাও বলো? যে মা তোমার দুটো হাতকে কবর থেকে বার করে আমার সিনায় ঢুকিয়ে দাও। বেটা হুসেন রে, যদি আমি দুটো হাতকে কবর থেকে বাড়িয়ে বার করে দিই বেটা, না জানি এখন কিয়ামত আসতে পারে। বেটা হুসাইন যে মা মা তুমি নবীর বেটি, আমি নবীর নওয়াসা। বলে মা তুমি কি চাও বেটা? বলছে মা আমাকে তুমি দুলহা সাজিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ। একজন ভাই আমার মাদ্রাসার নামে 200 টাকা দান দিয়ে গেল। মাওলা গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 4টা মাওলানাকে রেখেছেন, বহু খরচা আছে, আছে না ভাই? 4টা মাওলানার মান্থলি বেতন কত মোটামুটি না হলো 30 থেকে 35,000 টাকা, 40,000 টাকা মাসে লাগে। সুবহানাল্লাহ। এটা গভর্নমেন্ট কোন সার্ভিস নয়, পাবলিক সার্ভিস। আপনারা চাহে চাহে ভিক্ষা করে মাদ্রাসা চালানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসেন বললেন মা ও মা তুমি বার করো দুটো হাত। বলছে বেটা হুসেন, ও বেটা হুসেন তুমি কি চাও বলো? বলছে মা আমি কিছু চাই না, তোমার দুটো হাত বাড়িয়ে দাও। বলছে বেটা হুসেন যদি আমি দুটো হাতকে বাড়িয়ে দিই, না জানি কিয়ামত আসতে পারে। বেটা হুসেন বলছে মা তুমি আমাকে দুলহা সাজিয়ে দাও জান্নাতের। সুবহানাল্লাহ। হুসেন শুনে নাও বেটা, তোমাকে সুন্দর ভাবে পোশাক পরিয়ে দেব, আর তোমার নানা রাসূলুল্লাহকে জান্নাতুল বাকি থেকে নিয়ে তুমি তোমার নানা রওজা শরীফে সালাম জানিয়ে দিবে। সুবহানাল্লাহ। হুসেন বড় খুশি হলেন। কি বলছেন? তোমার হুসেন বাঁচাতে দিন। এখানে একটা গাজাল আছে, একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার ঝুমকে বলি সুবহানাল্লাহ। তোমার হুসেন বাঁচাতে দিন, তোমার হুসেন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, কারবালায় হলো কুরবানি। তোমার হুসেন বাঁচাতে দিন, কারবালায় হলো কুরবানি, কারবালায় হলো কুরবানি। হুসেন তরে ফেরা তীরে বন্ধ করেছে পানি, ও মা ফাতেমা জননী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইমাম হুসেন মায়ের কবরে, কবি কি লিখছেন একবার জোরে বলুন, একবার মোহাব্বতে বলুন। ইমাম হুসেন আরজ করে, ইমাম হুসেন মায়ের কবরে হাত রেখে কান্দে বলে বিদায় দাও মা ফাতেমা, কারবালাতে চলে। সুবহানাল্লাহ। আরে মা ফাতেমা বিদায় দিতে, কবি কি লিখছেন একবার জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরে মা ফাতেমা বিদায় দিতে ঝরে চোখের পানি, ও মা ফাতেমা জননী। ইমাম হুসেন আরজ করে, ইমাম হুসেন আরজ করে বিবি জাইনাবের তরেতে নয়ন ভরে দেখে নাও আসবো কি না আর ফিরে, আসবো কি না আর ফিরে। নবী পাকের দস্তার খানি, শেরে আলীর তলোয়ার খানি, ও মা ফাতেমা জননী। জোরে বলো বিবি জাইনাব আরজ করে, এমা শোনো জান্নাতি আমার মা, বিবি জাইনাব আরজ করে ইমাম হুসেনের তরেতে মুসিবতে সাদকা দিলে আল্লাহ তাআলা রহম করে, আল্লাহ তাআলা রহম করে। তলোয়ার চলে খঞ্জর মারে, তলোয়ার চলে খঞ্জর মারে, আলী আসগরের কলিজাতে হাউজে কাউসার পান করে, হাউজে কাউসার পান করে, তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি,
তারাই হবে জান্নাতি, তারাই হবে জান্নাতি। তোমার হোসেন বাঁচাতে দিন কারবালায় হলো কোরবানি, কারবালায় হলো কোরবানি। ইসলামের পরিচয় ও মুসলমান বন্ধু আমার, ভাইরা আমার, এই জন্য মাওলানা আকবর বললেন মাদ্রাসার নাম হলো হুসাইন হোসেনিয়া মদিনাতুল মাদ্রাসা। বন্ধুরা, ভাইরা আমার, বাবারা আমার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে ইসলামিক পরিচয় দিতে মহব্বতের আপনারা আজকের আমার বন্ধু নয়, এই গ্রামে আমার 30 থেকে 35 বছর যাতায়াত হয়। 30 থেকে 35 বছর মনে হয় 40 বছর হয়ে যাবে। বন্ধুরা, ভাইরা আমার, বাবারা, এবার আপনারা আমাকে স্মরণ করেছেন, আপনাদের আমি দাওয়াতকে গ্রহণ করেছি। আমার ভাগ্য কি বন্ধুরা, ভাইরা আমার, আজকে এই কামালপুর আর জামালপুর, কামালপুর আর জামালপুর, হ্যাঁ ইটাহার ব্লকে একটা জামালপুর হলো, একটা কামালপুর। এটা হলো কামালপুর আর ওটা হলো জামালপুর। ওই গ্রামে আমার ছেলে থাকে মাওলানা আবু তাহের নাইমি, বলুন জোরে সুবহানাল্লাহ। ওখানেও আজকে জলসায় আছে, ওখানেও আজকে জলসায় আছে। আমি দাওয়াত দিয়েছি ওখানে 11টার মধ্যে শেষ হলে আমি ওখানে 12টায় গিয়ে পৌঁছাবো। কেন ভাইরা, বন্ধুরা আমার, প্রেমিকা আমার আদর্শ মুসলিম সমাজ, বাবারা, আমি কোরআনের আয়াত পড়েছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তাহলে গেল হুসাইন মায়ের কবরে গিয়ে জিয়ারত করলেন। একজন মুসলমান যদি মা বাবার কবরে জিয়ারত করে, নবী আমার বললেন সুবহানাল্লাহ, কবরে জিয়ারত নয়, তুমি জান্নাতের জিয়ারত করো। এই জন্য কোন কই বলছেন আসবে মারণ, বল ইসলাম, আসবে মারণ করো শরণ ভুলে যেও না। একবার মচল কে বলি, আসবে মারণ করো শরণ ভুলে যেও না, আসবে মারণ করো শরণ ভুলে যেও না। ঘর অন্ধকার হবে তোমার আসল ঠিকানা, দুনিয়াদারি ঘর সংসারি রইবে না চিরদিন। টাকা করি জমিদারি সব হবে তোর বিলীন, আসবে মরণ করো শরণ ভুলে যেও না। একবার নারা দিত, নারী তাকবীর, নারী তাকবীর। আরো আসতে বলেন নারী তাকবীর। নারীর শালাত মাসলাকি আলা হযরত কামালপুর গ্রাম মাদ্রাসা কমিটি, মাদ্রাসা কমিটি, নারী তাকবীর, নারীর শালাত, ইসলাম, নারী তাকবীর, নারীর শালাত। বন্ধুরা আমার, ভাইরা আমার, বাবারা আমার, আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা, বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছে, হযরতে আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আসলাম নবী গো, আপনি আমার মার জন্য হাত তুলে দোয়া করে দেন। বলে না কিছু লোক বলে না মৌলানা সাহেব দোয়া করে দেন, শুধু মৌলানা দোয়া কবুল হবে, পাবলিকের দোয়া কবুল হবে না। আল্লাহ চাহে তো সবকা দোয়া কবুল हो सकता है। জোরে বলো। হযরত আবু হুরায়রা বললেন, নবী গো, আপনি আমার মার জন্য হাত তুলে দোয়া করে দেন। বলছে আবু হুরায়রা কি হয়েছে বলো? বলেন নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মাকে আমি বহুবার চেষ্টা করলাম কালমা পড়ার জন্য, যে কালিমা পড়ে তুমি মুসলমান হয়ে যাও। নবী গো, আমার মা কালিমা পড়ে মুসলমান হলেন না। ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন যেন আপনার দোয়া কবুল হয়, আমার মা কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নূরের হাত তুলে দোয়া করলেন, হে রব্বুল আলামিন, হযরত আবু হুরায়রার মাকে তুমি কালিমা পড়ার শক্তি দান দিয়ে দাও। আমার নবী হাত তুলে দোয়া করতে করতে কিছুক্ষণ পরে আবু হুরায়রা, আবু হুরায়রা শোনো শোনো,
যেমনি নিকটে গেল আবু হুরায়রা রে শুনে নাও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি এখন কি করব বলো? যাও একবার তুমি তোমার মার সঙ্গে দিদার সাক্ষাৎ করে না। জোরে বলো, যাও তুমি তোমার মার সঙ্গে একবার দেখা করে না। হযরতে আবু হুরায়রা খুশি হয়ে গেছে, আনন্দের সঙ্গে দৌড়াতে দৌড়াতে আবু হুরায়রা গেল বাড়িতে। আওয়াজ দিল মা বলে, মা মা বলে, দেখছে আমার মা ঘরের ভিতরে আছে। আওয়াজ দিয়ে বলল, বেটা আবু হুরায়রা তুমি না আসার আগে আমি দুয়ার খবর পেয়ে গেছি। বেটা তুমি না আসার আগেই আমি দুয়ার খবর পেয়ে গেছি। বেটা আবু হুরায়রা ঠিক আছে বসো। বিশ্বের মুসলমান বন্ধু আমার ভাইরা আমার বাবারা আমার, আল্লাহু আকবার আল্লাহু আকবার। একবার ছোট্ট করে দরুদ শরীফ পড়ুন তো, আল্লাহুম্মা সাইয়্যিদানা ওয়ালা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। হযরত আবু হুরায়রা দাঁড়িয়ে আছে, ওনার মা বলছে বেটা আমি গোসল করে নি। আমার ভাষা বুঝতে পারছেন কিনা? জি জি, একবার বলুন তো সুবহানাল্লাহ। আবু হুরায়রা বসো বেটারে বসো। বসলেন আবু হুরায়রা। ওনার মা কিছুক্ষণ পর বাড়িয়ে গেল, দেখছে আমার মা মাথা থেকে পা ঘুমঘুট কাপড় দিয়ে আসলো। বেটা আবু হুরায়রা আরে দুয়ার খবর তো আমি আগেই পেয়ে গেছি, এখন চলো নবীর দরবারে যাব, নবীর কাছে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। ওনার ছেলে মাদ্রাসায় পড়ে, যে গাজালটা বলেন আমার আগে, ওনার ছেলে মাদ্রাসায় পড়ে ইনশাআল্লাহ তাআলা। ওনার আহলে খানদানের জন্য 200 টাকা দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন দানকে তুমি সদরে কবুল করে নিয়ে ওনার হায়াতকে দারাজ করে দাও। আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আপনি সভাপতি নাকি? এই গ্রামে ছিল কোথায়? ভাগনুল। আমাদের মা বাবা এখানে মারা গেছে, তো ওর জন্য এখানে সকলকে দোয়া করে। নারে তাকবীর, নারে রিসালাত। একবার আসবে নুরবানু নামে 100 টাকা আমার বোন দান করেছে। সুবহানাল্লাহ। দিল্লি থেকে 300 টাকা আবার পাঠিয়ে দিয়েছেন দান। আল্লাহ দানকে তুমি সদরে কবুল করে নাও। এই দেখেন বাড়ি ছিল কামালপুর, এখন করছে ভাগনুল। ভাগনুলটা কোন দিকে হলো? ভাগনুল নন্দনগ্রাম, ওই দুলপুর থেকে ভাগনুল। হ্যাঁ বুঝে গেছি, ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, কোই বাত নেই ইনশাআল্লাহ তাআলা। কে? খেলারু মোহাম্মদ। উনি 1100 টাকা নবীর নামে মাদ্রাসার ঘরে দান করে দিয়েছেন। একটু ছোট্ট করে দোয়া করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা নবিয়ানা বারিক ওয়া সাল্লিম সাল্লু আলাইহি ওয়া সাল্লাতু সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মাওলা গো আব্বা মালে খান মঞ্জরা কবরে শুয়ে আছেন। মাওলা 1100 টাকা তোমার নবীর ঘরে দান করে দিল। দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও, ওনার হায়াত দারাজ করে দাও, রুজি রোজগারে বরকত দাও। মাওলা উলামায়ে কেরাম তালওয়া আযম হাজির আল্লাহ, মুমিন ভাইরা হাত তুলেছে আল্লাহ। আমিন। বহক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও বাবারা ভাইরা আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা নবীর কাছে গেল, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার জন্য দোয়া করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি আমার জন্য হাত তুলে দোয়া করে দিয়েছেন, আমি এখন দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি আপনার হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী গো আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কি পড়ছে ভাইরা আমার, বন্ধুরা আমার? আবু হুরায়রার মা পড়ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর শানে, নবীর মহব্বতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন বাবারা। যে নবী না হলে জমিন হতো না, আসমান হতো না, সেই নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছেন।
যেন বলছেন আল্লাহু আকবার। দয়ার নামে যে কুন্দসতে আছেন বসিয়া, একবার বলুন জোরে সুবহানাল্লাহ। দয়ার নবী জি কুন্দসতে আছেন বসিয়া, আর জমিন কান্দে আসমান কান্দে, আর কান্দে চাঁদ সে তারা। নবী নবী পুকারিয়া আমি বেড়াই গরিয়া, বলুন সুবহানাল্লাহ। এক দিবসে একটি বুড়ি গাঠি লইয়া কাঁদেছেন বসিয়া, দয়া রাসূল বুড়ির গাঠরি দিলেন পৌঁছাইয়া। বুড়ি বলে ওরে বেটা তোমার নামটি কি আমায় বলো না, একবার জুড়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুড়ি বলে ওরে বেটা তোমার নামটি কি আমায় বলো না, তোমার নামটি না শুনিলে আমি ছাড়ব না। বুড়ি বলে ওরে সোনা, নবীকে আমার সোনা বলছেন, যদি বলে সুবহানাল্লাহ। নবী বুড়ি বলে ওরে সোনা তোমার কালিমা আমায় পড়াও না, তোমার কালিমা না পড়িলে আমি শান্তি পাইব না। নবীর মহব্বতে নবীর মাদ্রাসাতে প্রেমিক নিয়ে আদর্শ নিয়ে মুসলমান বন্ধু আমার ভাইরা আমার ও বাবারা, এই গরিবুল মাদ্রাসাতে আপনারা যা পারবেন হস্ত ধরে দান করে দিবেন, কেননা আপনারা রেজাল্ট পেলেন, আগামীতে আরো ডবল রেজাল্ট হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এক বছর একটা ছেলে যখন পড়ে মাদ্রাসায় 2 বছর পড়ে, 1 বছর গ্যাপ দিলে 1 বছর পিছিয়ে যায়, যায় না গো? যাই গো মুসলমান বন্ধু আমার ও বাবার, একজন ছোট্ট মেয়ে আল্লাহ একটা মা আমার 100 টাকা নবীর ঘরে দান করে পাঠিয়ে দিল, মাওলা গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পূর্ব দিকে ঘর করবে, আমাকে বলছেন পূর্ব দিকে আরো 2-4টা কামরা হবে ইনশাআল্লাহ তাআলা। তো আপনাদের কাছে মহব্বতের জজবাতের কথা বলি, কমসে কম 2-1 বড়ি করে সিমেন্ট মাদ্রাসার নামে দিবেন ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু 5 পাঞ্জাতানের জন্য মহব্বতে হাত তুলে দোয়া করব। আমি রমজান আলী 500 করে টাকা নিয়ে দোয়া করব 5 জনের কাছে, তারপরে আমার বক্তব্য আবার শুরু হবে ইনশাআল্লাহ তাআলা। যদি কেউ থাকেন কামালপুর রানাপুরের মুসলমান আমার বাবা, বাবার জন্য, মায়ের জন্য, ছেলের জন্য 500 করে টাকা হাত তুলে দোয়া করব। আছেন কোন বাবা, কোন ভাই আমার, কোন মা আমার, কোন বোন আমার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 করে টাকা চাচ্ছি আপনাদের কাছে, ভিক্ষা হাত বাড়িয়ে। কোন বাবা নাই, ভাই নাই, আমার বন্ধু নাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। अर्श पे जाना जाके आना सबके बस की बात नहीं। सुभान अल्लाह सुभान अल्लाह। जब चलाम একজন আমার বাবা 500 টাকা পাঠিয়ে দিল, মাওলা গো নবীর ঘরে জন্য। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। নারে তাকবীর, নারে সালাত। কোথায় বাড়ি আপনার? 500 বললাম, 1000 দিয়ে দিল। সুবহানাল্লাহ। ইব্রাহিম নামে আল্লাহ 1000 টাকা আমার কিবলা দান করে দিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাই, কি নাম ভাই তোমার? সাগর আলী 500 টাকা দিয়ে দিল। সুবহানাল্লাহ। আই 500 দিয়ে দিল বাবার নামে। ঠিক আছে, মাশাআল্লাহ। 4 কলম হয়েছে, একজন 500 দিয়েছে, 1000, 4 কলম হয়েছে। আর একটা কলম নিয়ে দেন, 5 কলম হয়ে যাবে। ও মা 500 টাকা দিয়ে দাও বাবার নামে, মায়ের নামে, ছেলের জন্য। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শানে নজরুল মুহাব্বতের কথা আপনাদের কাছে পেশ করব। আর একটা কলম কোন ভাই, কোন বাপ, কোন বন্ধু আমার ইনশাআল্লাহ তাআলা নাই গো, একটা কলম আর কোন বন্ধু। নারে তাকবীর, নারে रिसालत, मसला के आला हजरत, फैजान आला हजरत, नारे तकबीर, नारे
আর ইরশাদাত ছোট্ট করে দোয়া করে আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ জমিনে চলাম আল্লাহ মোহাব্বতে আল্লাহ 603,000 টাকা পাঠিয়ে দিল আল্লাহ তোমার নবীর ঘরে মাওলা গো দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও আমিন আমিন। আল্লাহ দোয়া কবুল করো ওয়া রব্বুল আলামিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। একটা ছোট্ট মেয়ে আল্লাহ কচি বাচ্চা আল্লাহ 100 টাকা দান পাঠিয়ে দিল দানকে আল্লাহ তুমি সদরে কবুল করে নাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পাড়াতে এবার তো ধান ধান ভালোই হয়েছে বাবারা বন্ধুরা বাবারা আমার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওসুরে ধান কেউ দিয়ে দেন এক মন সুবহানাল্লাহ। মাদ্রাসার নামে যে মাদ্রাসাতে ছেলেরা পড়ে আলিম হবে বাবারা জমিন তাম্বা হয়ে যাবে জমিন আসমান তাম্বা হয়ে যাবে কিন্তু ছেলেটি কাল কিয়ামতের মাঠে দাঁড়িয়ে বল